উপযোজনা কেন্দ্রে যেবা যারা ছিলেন ডিপিওসে বেরিয়ে সব কাম সম্পূর্ণ করে ফেলেছেন বলে উনি ভেবে খুব নেচে গিয়ে মাতিয়ে উঠেছিলেন। তখন যেবা যারা সঙ্গে ছিল সবাই বলছে, বাবা মাসি তো খুব হাসাহাসি করছে, নাচানাচি করছে, মাসির মনটাতে খুব আনন্দ। হ্যাঁ হ্যাঁ, আমার মনটাতে খুব আনন্দ, আমারও উপযোজনা কেন্দ্রে আর কেউ নেই। তখন সেদিনই রাত্রে মাসি শুয়েছিলেন। তখন ওনার উপযোজনা কেন্দ্রে যে মানুষ যে ইষ্টপ্রীতির অর্ঘ্য দিয়ে গেছিল, ও সেই অর্ঘ্যগুলি মন্দিরে পাঠানো হয়নি। তার কারণ ছিল একজন দাদা সেই তার অর্ঘ্য প্রস্তুতির যে কোড নাম্বার সেটা দেওয়া হয়নি, ওনার থেকে আনা হয়নি। আর যদিও এনেছিল ওনার ছেলের কাছে রয়ে গেছিল। তখন ভুলে যায়, দিতে পারছে না। কেন দিতে পারছে না? যে ওর ইষ্টবৃত্তিটা তো লেখা হচ্ছে কিন্তু কোড নাম্বারটা লেখা হচ্ছে না। তখন মা শুয়ে শুয়ে ঠাকুরের নাম করছেন আর আনন্দে মেতে, মানে মনটা খুব খুশি। তখন ওখানে যেমন উনি আধো আধো ঘুমেছিলেন, তখন এই ওর ইষ্টবৃত্তি উপযোজনা কেন্দ্রের ইষ্টবৃত্তি কেন পাঠানো হলো না রে? এই কোড নাম্বার পাসনি, কার কোড নাম্বার পাসনি, এখন পাঠা, এখন পাঠা, এখন পাঠা, এখন পাঠা দেওয়া। মা চমকে উঠলেন, বললেন, আমার খুব, আমি তো কোড নাম্বার পাঠাতে পারবো না, আমি তো সেই কাজ জানিও না, এখন আমি কি করি? করে বসে আছে, বসে থেকে থেকে ঠাকুর কানে ঠাকুরকে ডাকছেন আর ডাকছেন যে ঠিক আজকে 10 দিন হয়ে গেল ইষ্টবৃত্তি পাঠাচ্ছে না আমার ছেলে, আমি এখন কি করি? বলতে বলতেই ওনার ছেলে আসলেন। তখন ওই মাটি বললেন যে, কিরে বাবা, কি তুই ইষ্টবৃত্তি কার অর্ঘ্য প্রস্তুতির কোড নাম্বারটা কার দিতে পারিসনি? তো হ্যাঁ হ্যাঁ মা, আমি এখন দেখ হাত পা ধুবি করে। তখন তুই হাত পা পরে ধুয়ে তুই পরে কথা বলবি, এখন তুই ইষ্টবৃত্তির কোড নাম্বারটা লিখে দেওয়ার এখন পৌঁছা। ওনার তো এসে কমপ্লিট হচ্ছে না, তুই এখন পাঠাতে বলছি, তুই এখন পাঠা। সঙ্গে সঙ্গে ওই ছেলে কি করলো, হাত পা না ধুয়েই কলম খাতা নিয়ে বসে ওই কাজগুলি করতে লাগে, সেগুলি লিখে দিকে দেওয়া করে পাঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে আপডেট হয়ে চলে আসলো। ওর মা বললো যে কাল সকালবেলায় কিন্তু ইষ্টবৃত্তিটা নিয়ে পাঠিয়ে দিল। আর এই যে নাচানাচি করছিলেন মা, তেমনিতেই ও এগুলি কথার মাধ্যমে আবার এভাবেই মা মানে খুব চিন্তিত যে এভাবে চলছে উপযোজনা কেন্দ্র, এভাবে তো চলার নিয়ম ছিল না, কিন্তু ভুল করছেন। হ্যাঁ, তখনই ওই মা দেখছেন অভিনবাবু বলছেন, এই সব হয়ে গেছে, সব হয়ে গেছে জানিস, সব হয়ে গেছে জানিস। মাসি থমকে গেলেন, বাবা কি হলো? সব হয়ে গেছে, বেরোতে হবে। তখন 2-3 দিন মা এভাবেই ওই পাড়াটিতে ঘুরছেন 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 ঘুরছেন, ঘুরতে ঘুরতে গিয়ে দেখছেন এক ঘরে ওনারা মা ছেলে বাবা তিনজনেই দেখবেন, কিন্তু ওনারা ইষ্টবৃত্তি করছেন। আর এমনই ভাগ্য ছিল, ঠিক প্রার্থনার সময় ওনাদের যে আপনারা কাদের থেকে দীক্ষা নিয়েছিলেন বলতে পারছেন না, বলছেন কালো করে উঁচা করে একটু মোটা সোটা লোকটা, তবে কি উনি মাস্টার ছিলেন? বলে হ্যাঁ, হেডমাস্টার ছিলেন। তখন দাদার কাছে ফোন করা হলো, দাদা আসলেন, আবার ওনাদেরকে এই অনুসরণ করালেন। আর ওই ছোট ছেলে একটা ছিল, ওর দীক্ষা হলো। আর 20 বছর পর ওনাদের ইষ্টবৃত্তি আরম্ভ হলো। তবে আমরা নিজের মতো করে ভাবি যে আমরাই সব করে ফেলেছি, কিন্তু তা নয়, ঠাকুর জানেন আমাদের কি হচ্ছে আর কি হচ্ছে। এভাবে ওই মাটির কাছে এই কথাগুলি শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছেও দয়ালের ইচ্ছায়, দয়ালের দয়াতে উপযোজনা কেন্দ্র আছে, তাই আমি কেন্দ্রটাকে মহামূল্যবান বলে ভাবি, ইষ্টস্থান বলে ভাবি। আর ইষ্টস্থান বলেই আমাদের ভাবতে হবে। আমরা বলি প্রতি ফুসে ওঠে ইষ্টবৃত্তি করে 30 দিন হলেই যেন আমরা ইষ্টবৃত্তি ইষ্টস্থানে পৌঁছানোর অগ্রসর হয়ে বেরিয়ে যায়। তবে উপযোজনাটি হলো একটি ইষ্টস্থান। ঠাকুর তাই বলছেন, আমি অন্য
29 দিনে ছুঁই না, আর 31 দিনে আমি নেই না। ঠিক 30 দিনেই যেন আমার ইষ্টবীর